একদিন আবু জাহেল কুরাইশদের ডেকে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখছো না মোহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদের অপমান করছে, আমাদের পূর্বপুরুষদের নিন্দা করছে। তার কণ্ঠে ছিল বিদ্বেষ আর প্রতিশোধের আগুন। সে আরও বলল, আমি আমাদের এই দেবতাদের সামনে অঙ্গীকার করছি, আগামীকাল আমি একটি বড় পাথর নিয়ে আসব। যখন মোহাম্মদ সেজদায় যাবে ঠিক সেই মুহূর্তে আমি সেই পাথর তার মাথায় আঘাত করব, এমনভাবে যে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চারপাশে বসে থাকা কুরাইশ নেতারা একে অন্যের দিকে তাকালো, কিন্তু কেউ তাকে থামালো না। বরং তারা বলল, আমরা তোমার সঙ্গে কোনো প্রতারণা করব না, তুমি নিশ্চিন্তে তোমার কাজ সম্পন্ন করো। পরের দিনের ভয়ঙ্কর পরিকল্পনা বুকের ভেতর নিয়ে আবু জাহেল সরাসরি এসে দাঁড়ালো কাবা শরীফের সামনে, যেখানে নামাজ পড়তেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, হে মোহাম্মদ, আমি যেন আর কখনো তোমাকে কাবার সামনে না দেখি। যদি আবার এখানে সেজদা করো তবে লাত ও মানাতের কসম আমি তোমাকে সেখানেই শাস্তি দেব। এ কথা বলে সে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগোতে লাগল। চারপাশে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে এক ভয়ঙ্কর মুহূর্তের অপেক্ষায়। কিন্তু হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল। যখন সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কাছে পৌঁছালো এবং পাথর নিক্ষেপ করার জন্য হাত তুলল, ঠিক সেই মুহূর্তেই তার হাত যেন থেমে গেল। পাথরটি তার হাতেই স্থির হয়ে রইল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে দিয়েছে। তার মুখের রং বদলে গেল, চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে চেষ্টা করল হাত নামাতে, পেছনে ফিরতে, কিন্তু পারল না। শরীর কাঁপতে লাগল, কণ্ঠে আতঙ্ক জমে উঠল। হঠাৎ সে চিৎকার করে উঠল। সেই ভয়ঙ্কর মানুষটি যে একটু আগেও হত্যার হুমকি দিচ্ছিল, এখন সে নিজেই ভয়ে অসহায়। অবশেষে নিরুপায় হয়ে লজ্জা ভুলে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন, আমি আর কখনো আপনার বিরুদ্ধে কিছু বলবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও শান্ত, কোনো প্রতিশোধ নয়, কোনো রাগ নয়। তিনি শুধু হাত দিয়ে ইশারা করলেন, আর সঙ্গে সঙ্গে পাথরটি মাটিতে পড়ে গেল। এরপর আবু জাহেল যেন সম্পূর্ণ ভেঙে পড়ল। একটু আগেও যে মানুষটি দম্ভে ভরা ছিল, সেই এবার কাপুরুষের মতো সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পর সে তার সঙ্গীদের কাছে ফিরে এলো। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞেস করল, হে আবু জাহেল, আপনি তো মোহাম্মদকে হত্যা করতে গিয়েছিলেন, কিন্তু কি হলো? সে তখনও ভয়ে কাঁপছিল, কণ্ঠে ছিল আতঙ্কের ছাপ। সে বলল, লাতের ইজ্জতের কসম, আমি যখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালাম, তখন আমি আমার আর তার মাঝখানে আগুনে পরিপূর্ণ এক বিশাল প্রাচীর দেখতে পেলাম। সেই আগুনের পাশে এমন কিছু পাখি দেখলাম যাদের ডানা ছিল বিশাল আর নখগুলো ছিল ভীষণ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তারা যেন আমাকে আক্রমণ করবে। সে আরও বলল, এই ভয়ের কারণেই আমি আর এগোতে পারিনি, ফিরে এসেছি। পরবর্তীতে